বলেছিলাম মনে আছে সোমবার দিন যাব ওই গাড়িটা দেখতে আর ইন্স্যুরেন্সের কী কী করতে লাগবে। তো এখন আমি বেরোচ্ছি, আজ সোমবার, অ্যান্ড বাবা নিয়ে যাবে আমায় স্কুটি করে। তো চলো যাওয়া যাক, আর দেখি গিয়ে কি হয়, একটু দেখাবো গাড়ির অবস্থাটাও কি হয়ে আছে। আর ওখানে অভিষেক দা মানে যে যে আমার বাইকটাকে দেখে বলেছিলাম না, সে দেখি কি বলে, অ্যান্ড গিয়ে ফার্দার আমরা জানতে পারবো। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। কি রে, কতবার খেতে আসবি? হ্যাঁ দেবো তো বলেছি। এরা বদমাইশ, দিনে 5 বার 6 বার করে খেতে আসবে। কিরে, আরো কয়েকটা আছে ভালো ভালো, তারা ঘুমাচ্ছে কোথায়? কিরে, তো জিভ বেরিয়ে থাকে কেন সারাক্ষণ? সারাক্ষণ জিভ বেরিয়ে না? এদের পুরো 7 জনের একটা দল আছে, এ হচ্ছে লিডার। কিরে, চল রাতে দেখা করবো, রাতে খেতে দেবো তোদের। এখন যাই আমি, তারা আছে। গাইজ, আমার হেলমেট পিওভি নিয়ে নাও। কিন্তু আমি চালাচ্ছি না, এই আর কি, বাবা নিয়ে যাচ্ছে এখন। খুব একটা দূরে না আমাদের বাড়ির থেকে। এটাও আরেকটা রিজন, ওয়ান অফ দ্য বড় রিজন কি ছিল, যে যেখানে ছিল গাড়িটা আমার একটা দিদির বাড়ি, যেরকম আমি মেনশন করেছিলাম। কিন্তু প্রবলেমটা এটাই যে ওখানে যদি গাড়িটা দিতাম, কোনো রকমের কোনো কিছু অসুবিধা হলে তখন বারবার আমাকে বা বাবাকে ওখানে ছুটতে হবে। তো ওটা আরেকটা প্রাইমারি রিজন কেন আমরা ঠিক করলাম যে না, গাড়িটাকে একটু কষ্ট করে হলেও বাড়ি পুরো অবধি যদি নিয়ে আসতে পারি, তাহলে কোনো রকমের কোনো দরকার পড়বে বা কোনো কিছু, মানে কোনো ডকুমেন্টস হোক, কোনো আপডেট হোক, কিছু হোক, আমরা এখানেই এসে সেটাকে মানে দেখে নিতে পারবো, আমি বা বাবা গিয়ে বা দুজনেই একসাথে গিয়ে। আর এমনি তো আমার হাঁটা চলা সবই নর্মাল, আমি রেজিউম করেই ফেলবো এই উইক থেকে। তো এই আর কি, পিলিয়নে বসতে আমি একদমই পছন্দ করি না। তো ওই আর কি, কিছু করার নেই এখন। যদি হিলিংটা একটু ভালো হয়, প্রসেসটা যদি একটু ফাস্ট হয়, তাহলে এই পিওভিতেই দেখতে পাবে। কারণ বিগিনিং আমি একটু স্কুটি, মানে যখন হাতটা বেটার হবে, ফার্স্টে স্কুটিটা নিয়ে আমি বেরোবো। একদম বিগিনিংয়েই ভারী বাইকটা চালানোর চেষ্টা করব না। 2 মিনিট আগে নেমে গেলাম, কারণ মানে যেখান থেকে বেরোবো ওটা আবার সেই রাস্তা ক্রস করতে হতো। তো আমার এই হাতের এই অবস্থা নিয়ে আমি ভাবলাম, বাবাকে বললাম যে নামিয়ে দাও, নামিয়ে দিয়ে আমি হেঁটে নেব। 1 মিনিটই হাঁটার ব্যাপার আছে। যে পৌঁছে গেছি আমরা। আর একটু ভেতরে দিয়ে দাও, ভেতরে ভেতরে দিয়ে দাও, রাস্তায় রেখো না, একটু ভেতরে দিয়ে দাও। বাহ, এই কালারটাও দারুণ লাগে আমার। এই কালারটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল বিগিনিংয়ে, কিন্তু এটাতে ওই স্পোকড হুইলস, আমার স্পোকড হুইলস দরকার ছিল না, আমার টিউবলেস অ্যালয়ই দরকার। এই তো আমার গাড়ি, দাঁড়ো গে যাই আমি সামনে। তো এই হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন আমার বাইকে। আসলে আজকে আসার পরেও কয়েকটা ডকুমেন্টস মিস হয়ে গেছে। আমাকে বলেছিল আগে অভিষেক দা, বাট সেগুলো আনা হয়নি। তো বললো এখন খুব একটা তাড়া নেই। এই দেখো হেডলাইটের এই অবস্থা। পেছনের এই যে সারি গার্ডটা থাকে, এইখানটা যে পা রাখার জায়গাটা থাকে, এটা পুরো বেঁকে ভেতরে ঢুকে গেছে। পেছনের ফুটপেকটা ভেঙে উড়ে গেছে। পেছনের এই রাইট সাইডের ইন্ডিকেটরটা ফুললি ড্যামেজড।
আমি ট্যুরিং ফুড পেগ নিয়েছিলাম, বাট অদ্ভুতভাবেই ট্যুরিং ফুড পেগটা বাঁচিয়েছে। তো এই ট্যুরিং ফুড পেগের ওপরের যে পোর্শন ওটা পুরো উড়ে চলে গেছে, ব্রেক লিভার বেঁকে ভেতরে ঢুকে গেছে, এই রাইট সাইডের পুরো লেগ গার্ডটা একদম ভেতরে ঢুকে আছে। ওই দিন রাস্তায় অতটা বুঝতে পারিনি, বাট মানে সেই রকম ডেঞ্জারাসও যে ক্ষতি হয়েছে না, মানে ক্ষতি প্রচুরই হয়েছে, বাট অনেক গাড়ি হয় একদম ডিস্ট্রয় হয়ে যায় পুরো, সেই জিনিসটা হয়নি। তো যাই হোক, এই আর কি, ওই ডকুমেন্টসগুলো বাবা, এইটা কতটা বুঝতে পারছো জানি না, বাট এই সামনের এই পার্টটা পুরো একদম নষ্ট হয়ে গেছে। মিরারটারও কিছু হয়নি অদ্ভুতভাবে, আরেকটা জিনিস। যাক, বেসিক্যালি ঘটনাটা এটা হয়েছে যে সবকটাই ডকুমেন্টস আনা হয়েছিল, কিন্তু কয়েকটা ডকুমেন্টস আনা হয়নি, প্লাস অনেক কটা জেরক্সও করা হয়নি, যে কারণে বাবাকে বললো যে এখন অতটাও তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে করুন, কারণ যেহেতু সবে অ্যাক্সিডেন্ট গাড়ি, তো এরকম না যে আজকেই দিতে হবে, কিছুদিন পরও দেওয়া যায়। তো ওই জন্য বাবা কাল থাকবে না, ডকুমেন্টসগুলো নিয়ে বুধবার দিন আসবে, এসে ওই ইন্স্যুরেন্সের কিছু পেপার ওয়ার্কস অ্যান্ড কিছু আছে, তো সেইগুলো করে তারপরে জিনিসটা প্রসেসিং স্টার্ট হবে। তো ওই আর কি, আজকে মানে এলাম, বাট কাজ হলো না। তবে আমি তোমাদের আপডেটেড রাখবো যে কি হচ্ছে। অ্যান্ড আমি মানে আজ তো মানডে, এই ভিডিওটা তোমরা যতদিনে দেখবে ততদিনে বাবা হয়তো মানে ওয়েডনেসডে গিয়ে জিনিসটাও প্রসেস করা হয়ে যাবে, তো সেটাও তোমরা, আমি ভিডিওটা তোমাদের আপডেট দিয়ে দেবো। স্টেশন দিয়ে হাঁটছি এখন। হ্যাঁ, স্টেশন দিয়ে একটু শর্টকাট হয় আমার, বাট ওই আর কি, এখন যাই, গিয়ে রিক্সা করে বাড়ি ফিরবো। পুরো আধ ঘন্টা আটকে গেলাম এই বৃষ্টির জন্য। হেডল্যাম্প রিম, টাইগার হেড, হ্যান্ডেল বার, ব্রেক প্যাডেল, সাইলেন্সার ফিট প্লেট, front right hand foot peg, left hand sari guard, suspension arm, left hand chain adjuster, rear left hand foot peg, rear wheel alignment, chain kit, right hand indicator, handbrake lever। এতগুলো জিনিস আপাতত ধরা পড়েছে। সো দিস আর দ্য লিস্ট অফ 15 থিংস যেটা আরই সার্ভিস ম্যানেজার কিছুক্ষণ, যেটাকে মানে আমার বাইকটা দাঁড়িয়ে যতক্ষণ ইন্সপেক্ট করলো, এটা দেখে এই জিনিসগুলো লিখে আমায় দিল। তো হ্যাঁ, আমি একটুখানি ব্রিফিং দিয়ে দিই। আমাকে হঠাৎ এরকম নিজের রুমে তোমরা মশারির ভেতর দেখছো, ঠিক আছে? সো বেসিক্যালি এখন বাজছে রাত 12:30 অ্যারাউন্ড, ঠিক আছে? অ্যান্ড এই 12:30 বেজে আজকেই থার্সডেতে পড়লো দিনটা। অ্যান্ড এই মানে গতকাল, মানে টেকনিক্যালি আজকেই, বাট ওই আর কি, গতকাল মানে ওয়েডনেসডেতে আবার গেছিলাম আমি আর বাবা শোরুমে। তো ইফ ইউ রিমেম্বার, আমি বলেছিলাম যে সোমবার দিন কাজটা হয়নি, অ্যান্ড কাজটা কেন হয়নি সেটার এক্সপ্লেনেশনও মনে হয় আমি কিছুক্ষণ আগে ভিডিওতে দিয়ে দিয়েছি। এইবারে ঘটনাটা হচ্ছে যে আজকে কোনো যাওয়ার ভিডিও বা কিছু করলাম না, কারণ মেনলি যে রিজনটা ছিল হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। অ্যান্ড এত বৃষ্টির মধ্যে আমার, যেহেতু জানোই এরকম একটা কন্ডিশন হয়ে আছে, তো বাবা স্কুটি চালাবে, আর বৃষ্টির মধ্যে একটা হাতে মানে করা, মানে যদি ওয়েদারটা একটু ভালো থাকে তখন তাও ভিডিওটা করাটা অতটা প্রবলেম হয় না শুকনো রাস্তা থাকলে, বাট এরকম ভেজা রাস্তা কখন সেখান থেকে গাড়ি চলে আসে, স্কিড খেতে পারে, তো এই ভিডিও অ্যান্ড অল করাটা খুব রিস্কি হয়ে যায়। প্লাস আরেকটা মেজর প্রবলেম হচ্ছে, আমার সার্জারিটা এইখানটা হয়েছে, তোমরা জানো কিনা জানি না, লেট মি শো ইউ আ লিটল বিট। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখন এইখানটাই ড্রেসিং করা আছে। সো এই স্ট্রেচটাতে আমার জল লাগানো একদম বিশেষ করে বারণ, টিল মাই স্টিচেস বিং কাট। তো দ্যাট ওয়াজ অ্যানাদার রিজন, আজকে যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল আর ওই পোর্শনের আমি ভিডিও করিনি।
এটা তো একটা জাস্ট লাইটলি গাড়িটা দেখে বললো, এরপর যখন অ্যাকচুয়ালি কাজ শুরু হবে তখন ফুল এস্টিমেট আমাকে পাঠানো হবে, তো তখন আমি জানতে পারবো। দিস ইজ আ লং প্রসেস, আমি সব কিছুই তোমাদেরকে যতটা পারছি ইনফর্ম রাখার চেষ্টা করছি। আর ফাইনালি এই ব্লগটা শেষ করার আগে, এই ছোট্ট ব্লগটা আজকের না অ্যাকচুয়ালি মানে লাস্ট মানডে, আর আজকের এই ছোট্ট কনক্লুশনটা নিয়ে এই ব্লগটা শেষ করার আগে এটাই বলবো যে আই অ্যাগেন থ্যাংক এভরি ওয়ান অফ ইউ যারা আমার ভিডিওগুলো খুব মন দিয়ে বা পুরোটা অবধি দেখো বা পুরো কন্টেন্টগুলো আমার পছন্দ করছো, মানে মন থেকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ তোমাদেরকে। অ্যান্ড আমার এইটুকুই রিকোয়েস্ট, যারা আমার ভিডিও দেখছো, যেসব ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি বা লাইক করনি, প্লিজ করে দাও। এতে আমার সুবিধা হয়, আমার চ্যানেলে রিচটা বাড়ে, আর আমার এইরকম ভিডিওস বানাতে আরও আমি মোটিভেটেড ফিল করি। এখন তো একটা বাজে ফেজ যাচ্ছে, যেটা তোমরা জানোই, এটা কিছু করার নেই, দিস হ্যাপেন্ড। কিন্তু ওয়ান্স আই এম ব্যাক টু নর্মাল, যেটা এখনও হতে অনেকটাই টাইম লাগবে, আই নো ইটস গনা বি মান্থস, বাট দেন ওয়ান ডে আই এম গনা বি অল রাইট অ্যাগেন লাইক বিফোর। অ্যান্ড হোপফুলি আমি তখন তোমাদেরকে আরও অনেক বেশি কন্টেন্ট দিতে পারবো, অ্যান্ড তোমাদেরকে মানে আমার ছোট্ট থেকে ছোট্ট সমস্ত জার্নির ভেতর রাখতে পারবো। আমি কোথাও ঘুরতে যাই, কোথাও খেতে চাই, এভরিথিং, মানে আমি আমার লাইফের প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সো ফর দ্যাট প্লিজ এই চ্যানেলে রিচটা বাড়াও। আশা করি তোমাদের ভালো লাগবে আমার কন্টেন্ট। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, জানিও তোমাদের কেমন লাগছে, তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে জানিও, ঠিক আছে? আই উইল বি ভেরি ইন্টারেস্টেড টু আনসার দেম। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও এটুকুই বলবো যে সাবধানে থাকবে, সাবধানে রাস্তায় চলাফেরা করবে, টেক কেয়ার অফ ইউর হেলথ, অ্যান্ড খুব জলদি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অফ ইউর সেলফ, টাটা।